নমস্কার, ত্রিনয়নী লাইফস্টাইলের আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমরা মগরা গেছিলাম, তো আজকে আবারও আমাদের মগরা যেতে হলো। আসলে সেদিন যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা আমাদের সম্পূর্ণ হয়নি সেদিন, তো তার জন্য আবারও আজকে আমাদের যেতে হলো। মেয়ের কিছু সই মেলেনি, সেগুলো, তারপর একটা চেক জমা দেওয়ার ছিল, তো সেই বিভিন্ন রকম কাজের জন্য আজকে আমরা মগরা গেছিলাম। তো কাজ তাড়াতাড়ি মিটে গেল, আজকে সময় লাগেনি একদমই, 11:30টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি থেকে মেয়েরা বায়না করছিল যে মা অনেক দিন আমরা আশ্রমে যাইনি, এবার যখন এত কাছে আসছি আমরা আশ্রমটা একবার ঘুরে যাব। তো সেই মতো আমরা ওখানে গিয়ে ঠিক করলাম, যখন এত তাড়াতাড়ি কাজ মিটেই গেল, আজকে আমরা তাহলে সবাই মিলে বাঁশবেড়িয়া আশ্রম যাব। তো তাই আমরা ব্যাংকের সামনে থেকেই টোটো ধরলাম। টোটো 100 টাকা ভাড়া নিল। টোটো ধরে আমরা চলে গেলাম বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এই রাস্তা দিয়ে আমরা বহুদিন যাইনি, প্রায় 4 বছর হয়ে গেল আমরা এই রাস্তা দিয়ে যাইনি। তো আজ যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল, যদিও প্রচণ্ড গরম, তো তাও বেশ ভালো লাগছিল। এই রাস্তা থেকেই আমরা বাঁশবেড়িয়া যে বিখ্যাত হংসেশ্বরী মন্দির, সেটা এখান থেকে দেখা যায়। তো সেটা আপনাদের আমি দেখাবো, যদিও সেইভাবে ভিডিওতে মানে বোঝা যাচ্ছে না অতটা, তাও দেখতে পারবেন যে হংসেশ্বরী মন্দিরটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আশ্রমের গেটের কাছে আমরা পৌঁছে গেছি, গলিতে, এখানেই আমরা নামবো। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে যাব আশ্রম, একটুখানি এখানে নেমে গলিতে নেমে একটু গিয়েই আশ্রম, এবং আশ্রমের পরই এই সোজা রাস্তা ধরে গেলেই আমরা গঙ্গার ঘাট পাবো। তো আশ্রমের পাশ দিয়েই গঙ্গা বয়ে গেছে। তো খুব সুন্দর জায়গাটা, যদিও আমরা গঙ্গার ধারে যেতে পারিনি, আসলে সময় খুব কম ছিল, ট্রেন ধরার ব্যাপার ছিল, তো সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আর আমরা এমন একটা টাইমে গেছি যেই সময় আশ্রমের যে মূল মন্দির, তো ওটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো একটুর জন্য হলেও আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি। তো অনেক দিন পর যখন আমরা আশ্রমে আসলাম, ভীষণ ভালো লাগছিল। এত ভালো লাগছিল সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যদিও অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন হয়েছে। বাঁদিকে যে বিল্ডিংটা হয়েছে এটা পুরো একদম সম্পূর্ণ নতুন, এটা আগে ছিল না। আগে ছিল, আগে ঘর ছিল এখানে, কিন্তু সেগুলো একতলা ঘর ছিল। এখন নতুন করে বড় বিল্ডিং তৈরি হয়েছে। আর এই যে হচ্ছে আশ্রমের মন্দিরের যে আমাদের ঠাকুরমা স্বামীজির, তো আমরা ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে তারপর মহারাজের সঙ্গে দেখা করলাম। বেশ কিছুক্ষণ মহারাজের সঙ্গে গল্প করলাম। মহারাজ দেখলাম যে নতুন যে ঘরগুলো হয়েছে সেখানে উনি রং করছেন ভিতরে। তো মহারাজের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করে তারপর উনি আমাদের এই অফিস ঘরে বসতে বললেন। তো আমরা অফিস ঘরে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে একটা ছোট্ট বাচ্চা আমাদের জন্য প্রসাদ নিয়ে এলো। তো সেই প্রসাদটাই আমরা এখন খাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা, কি সুন্দর কথা তার, এসে আমাদের প্রসাদ দিয়ে গেল। দেখলাম বেশ কয়েকজন বাচ্চা, মানে আমরা মহারাজজির সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে 7 জন বাচ্চা আশ্রমে থাকছে। ওনাদের ওই বাচ্চাগুলোর দায়িত্ব মহারাজজি নিয়েছেন এবং ওরা এই আশ্রমেই থাকে, এখান থেকেই পড়াশোনা করছে। তো খুব ভালো লাগলো দেখে, এত সুন্দর ছোট ছোট বাচ্চা এখানে থাকছে, ওরা খেলাধুলা করছে এখানেই পড়াশোনা করছে, এখানে বড় হচ্ছে। ওদের সব কিছু কি সুন্দর টাইম মাফিক সব কিছু হয়, সেটা আমরা ওদের সঙ্গে গল্প করছিলাম। তোরা সবাই এখানে থাকিস? এগুলো তোর বন্ধু অঙ্কুশ? তোদের নাম কি? আমার নাম পার্থ খারাপ। পার্থ? খারাপ খারাপ। হ্যাঁ, আর তোর নাম? আয়ুষ্মান? ও রাজকুমার, আচ্ছা আচ্ছা। তুই কোন ক্লাসে পড়িস? এইটে। ও বাহ, তাহলে ভালোই, তোরা বেশ খেলাধুলা করতে পারিস, বল একসঙ্গে সবাই খেলাধুলা করিস। পাতলা আছে? আর কই তোদের আর বন্ধুরা কই?
পড়াশোনা করছে? পড়া বেশি করা হয় না। পড়ছে তাই? এখন আকাশে অংশ হয়েছে তুমি তো চলে আসলে পড়ানো। তাই তোরা কখন পড়িস? রাত্রে পড়িস না? রাত্রে 7টা হ্যাঁ, 7টা 7টা থেকে 9টা। ওইটা পড়ার টাইম। আর সকালে? সকালে 7টা থেকে 9টা। সকালে 7টা থেকে 12টা। এখন 7টা থেকে 12টা। স্কুল শুরু হলো 7টা থেকে 10:30। বিকে চলে যাচ্ছে 7টা থেকে 12টা পর্যন্ত পড়িস? তাহলে খাওয়া দাওয়া কখন করিস? 12টা। খাওয়া দাওয়া 8টার সময়। না, 8টার সময় না। এই সকালে 8:30টার সময় খেতে যাই। ধর না 8টার সময় খাই। আজকে কি খেয়েছিস? হ্যাঁ আজকে কি খেয়েছিস? ডালিয়া। দরজা টিপে করবি সোজা করবি কেন? কিন্তু 10 মিনিটের জন্য সেটাই হচ্ছে। হ্যাঁ, 10 মিনিটের কাজ। তুই কেঁদেছিস কেন? তোর তো অনেক বুদ্ধি, তুই তাহলে কেঁদেছিস কেন? এই মাথা কাটো। বাড়ির জন্য কষ্ট হয়েছে। চলবে। চলো। আর কত সুন্দর বন্ধুদের সঙ্গে খেলছিস বল। এই ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোকে ছেড়ে যখন আমরা আশ্রম থেকে বেরিয়ে আসছিলাম তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আবার এইটা ভেবে ভীষণ ভালো লাগছে যে ওরা নিজেদেরকে সুন্দর করে বড় করে তোলার জন্য, নিজেদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য এত সুন্দর একটা প্রতিষ্ঠান পেয়েছে, এত সুন্দর একটা সুযোগ পেয়েছে, সেই জন্য সত্যিই মনটা ভীষণ ভালো লাগছিল। মহারাজজিকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রচেষ্টার জন্য, এত সুন্দর একটা মহৎ কর্মের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।